ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের বিশ্বাস জুঁইকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে খুনিরা। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করছি। জুঁই ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ থেকে 2024 সালে এইচএসসি পাশ করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি ছিলেন। জুঁইয়ের মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকজন প্রথমে এটিকে জিনের আছরের মৃত্যু হয়েছে বললেও এখন ঘটনাটি হত্যাকাণ্ড বলে দাবি করছেন। কলেজের প্রাক্তন ছাত্র আল মামুন ও রিফাত সরকার বলেন, স্থানীয়দের মধ্যে বিষয়টি বেশ কৌতূহল সৃষ্টি করছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জুঁইয়ের পরনের জামার অংশ দিয়ে তার মুখ বাঁধা ছিল এবং গলায় ও শরীরে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। এটা একটা পরিকল্পিত মার্ডার। আমরা যখন প্রথম লাইভ করেছিলাম তখন যখন পানি থেকে লাশটা উঠানো হয়েছে, আমি সরাসরি দেখছি মেয়েটার মুখের মধ্যে কাপড় দিয়ে ভান দেওয়া ছিল, যে কারণে আমরা পরবর্তীতে এই মার্ডারটা হয়েছে আমরা বুঝতে পেরেছি এটা পরিকল্পিত মার্ডার। যেহেতু মেয়েটার পরনে স্যান্ডেল বা উন্নত ছিল না, সেহেতু এর বাড়ির আশেপাশেই মার্ডারটা হয়েছে। প্রাইমারি স্কুলের লাইফ থেকে সে আমার সাথে একসাথে পড়াশোনা করছে। আমি জানি মেয়েটাকে, আমি না ওর বিষয়ে পুরো এলাকাবাসী এমনকি রুমে যারা ক্লাসমেটরা ছিল সবাই ওকে 100%-তে 100%ই ভালো বলবে। এমনকি আমার সাথে পড়াশোনা করছে, আমিও বলতে পারি সে ভালো। তাই জন্য আমি চাই যে এটা সঠিক তদন্তের মাধ্যমে পুলিশ যাতে আইনত ব্যবস্থা নিয়ে তাকে, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ফাঁসি কার্যকর করে। কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, জুঁইয়ের মৃত্যু আমরা কেউ মানতে পারছি না। এর মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, জুঁইয়ের মরদেহ উদ্ধারের পর পরিবার থেকে কোনো অভিযোগ করেনি। এরপরও লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, জনতা টিভি। জনতা টিভি, জনগণের আয়না।